হযরত ইবনে আব্বাস বলেন আমি কবর জানতাম না কবর আছে, কিন্তু আমার ছোট্ট তাঁবুটা আমি কবরের উপরে টাঙ্গাইলাম, কবরের উপরেই বিছনা করলাম। আমি কবরের উপরেই এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, শুয়ে পড়লাম। আমি যখন শুইলাম, শোয়ার পরে দেখি কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কিসের আওয়াজ আসে? জোরে বলেন কিসের? কোরআনের আওয়াজ আসে। ভালো করে শুনে যান, মানুষের মৃত্যুটাই শেষ না, আরেকটা জগৎ শুরু। কোরআনের আওয়াজ আসতেছে। সাহাবী রাসূল বললেন আমি আশ্চর্য হলাম, সে সূরা মুলক তেলাওয়াত করতেছে, সূরা মুলক তেলাওয়াত করতেছে, হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত সূরাটা তেলাওয়াত করলো। আমি শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনতে লাগলাম। ফজরের আজান পড়ে গেল। আজান পড়ে যাওয়ার পরে আমি উঠলাম, নামাজে গেলাম। প্রিয় নবীজি নামাজ পড়াইলেন, নবীজির সাথে নামাজ পড়লাম। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিনের রাসূল আমার নবীজির দিকে আমি তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি জানতাম না কোনো কবর আছে। নবীজি আমি কবরের উপরেই বিছনা করলাম, কবরের উপরে আমি শুয়ে পড়লাম। শোয়ার পরে দেখলাম কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। একজন মরহুম কবরের ভিতর থেকে কোরআন শরীফ পড়তেছে, সূরা মুলক। পড়তে পড়তে একবারে শেষ পর্যন্ত সূরা মুলক পড়লো। আমি শেষ পর্যন্ত তার কোরআনের আওয়াজ পাইলাম। একসাথে জোরে বলেন না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, হিয়ালমানিয়া হিয়ালমানিয়া তুনজিহি মিন আযাবিল কবর। সাবিরে হিয়ালমানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। সাহাবী ভুল শুনো নাই তুমি, সাহাবী এই সূরা হচ্ছে কবরের আযাব প্রতিরোধক। কোন ব্যক্তি যদি এশার নামাজের পরে প্রত্যেকদিন সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে বাঁচায় দেয়। বান্দারে যখন কবরে দেওয়া হয়, সূরা মুলক তার মাথার পাশে যায় দাঁড়ায় থাকে, অপেক্ষা করে। ফেরেশতারা তার মাথার দিক থেকে ঢুকতে যায়, ঠিক তখন সূরা মুলক ডাক ডাকে, হে ফেরেশতারা কোথায় তোমরা যাও? বলে এই বান্দাকে শাস্তি দেওয়ার জন্য আমরা যাচ্ছি। সূরা মুলক ডাক দেখায় না, সে প্রত্যেকদিন রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করতো, আমি তোমাদেরকে এই বান্দাকে শাস্তি দিতে দেব না। তখন ফেরেশতারা পায়ের দিক থেকে ঢুকতে যাবে, সূরা মুলক পায়ের কাছে যেয়ে দাঁড়িয়ে থাকে। ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা ডাক দেখে আমরা এই বান্দাকে শাস্তি দেব। সূরা মুলক ডাক দেখায় না, তা হবে না, তা হবে না। এই বান্দা প্রত্যেকদিন রাত্রিবেলা আমাকে তেলাওয়াত করে তারপরে ঘুমাইতো, আমি থাকতে এই বান্দাকে তোমাদেরকে শাস্তি দিতে দেব না। তখন ফেরেশতারা ডাক দেখে, রব্বুল আলামিন আপনি কোন জায়গায় আমাকে পাঠাইলেন? সূরা মুলকের কারণে কবরের ভিতরে ঢুকতে পারি না। আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা ব্যাক করে চলে আসো, ফিরে চলে আসো তোমরা। আমি আল্লাহ আমার এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। একবার আওয়াজ তুলে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সূরা মুলক পড়ার প্রয়োজন আছে কিনা? নাই, আছে। পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে মানুষ কি মরে গেলে শেষ না, আরেকটা জীবন শুরু, আরেকটা জিন্দেগি শুরু। মরে যাওয়াই শেষ না, ও জিন্দেগিতে ইল্লিন সিজ্জিন, বেহেশত দোজখ দুটোটাই আছে। শাস্তিও হবে আবার আরামও হবে।
কবরের জিন্দেগিটাই শেষ না। ওই যে যারা গোরস্থানে পড়ে রয়েছে, তারা প্রত্যেকটা রুহু গোরস্থানের উপরে এসে আজকে তারা বসে রয়েছে। দেখি আমার খোকা মাহফিলে গেছে, আমার জন্য আজকে কিছু পাঠাবে, কিন্তু খোকা লটপটি চটপটি কিনে বাইরে চলে গেছে। কি কথা কথা ও দোকানে চাটা খেয়ে বিড়ি বুড়ি টাইনে মান গেছি ভাই করে বিড়ি বুড়ি টাইনে টুনে চলে গেছে। খোকা কি খোকার খোকারে, ও মা এই খোকার জন্য কতটা বছর পরিশ্রম করছে। আহা, মার শরীর থেকে রক্তের পর রক্ত ভেঙেছে এই খোকার জন্য। আজকে খোকা মান গেছি ভাই বিড়ি টাইনে তারপরে চলে গেছে, মার জন্য দোয়া করার প্রয়োজন বোধ করে নাই। কি খোকার খোকারে, কি ছেলের ছেলেরে, এরকম ছেলে পালা সেটা কুত্তা পালা ভালো। আপনি বেজার হন আর খুশি হন যে আমি আগে গেছি ডাইরেক্ট কিন্তু ট্রিগার টেনে দিচ্ছি একবারে, জায়গা মতো হিট করবে একবারে, কিচ্ছু করার নাই। এই সন্তান থাকলে কি আর না থাকলে বলেন তো, যে সন্তান দোয়া করে না, কি কথা কর না কেন? আপনার মরার পরে যে সন্তান আপনার জন্য দোয়া করবে, থাকলে কি আর না থাকলে ঠিক। কিন্তু এই সন্তানের জন্যই মানুষ দুনিয়ার সাথে যুদ্ধ করে, যুদ্ধ করে, রক্ত পানি করে, জীবন উপেক্ষা করে, শীত উপেক্ষা করে, গ্রীষ্ম উপেক্ষা করে, হালাল হারাম বাইছে না বাইছে সন্তানের জন্য তারা সম্পদ রুজি করে চলে যায়। আমার হাউজিং মসজিদের ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর এই করোনার সময় আমি মসজিদের এক মুসল্লিকে কবর দিলাম, অনেক ধনাঢ্য ব্যক্তি, শত শত কোটি টাকার মালিক। আহা, আমি তার জানাজা দিলাম, কাফন পরাইলাম, গোসল করাইলাম নিজ হাত দিয়ে, কবর খনন করা হলো, তার কবরে নিয়ে যাব। জানাজা পড়ানোর পরে ছেলেটাকে 10টা বার ফোন দিলাম, বেটাও আপনার আব্বাকে দূর থেকেও একবার দেখে যান, আপনি তো তার ছেলে, আমরা জানাজা পড়াইছি, গোসল দিয়েছি, কাফনের কাপড় পরাইছি, আপনি আসেন, আইসে একটু দোয়া করে যান। ছেলেটা জবাব দিল, হুজুর আপনারা কাজ সেরে ফেলেন, আব্বার করোনা হয়েছে বাবার, ওখানে আমি যেতে পারবো না। কারণ ওই বাপে তো ঠিক মতো টাকা পয়সা কোনটা দেয় নাই, হালালটা দেয় নাই, 2 নম্বরটা দিয়ে গেছে। এই জন্য পোলার হাত কঠিন হয়ে গেছে, পোলা কেন আমি যাইতাম না। এই জন্য সন্তানের জন্য কোন হারাম সম্পদ রেখে যাবেন না, বসেন উঠবেন না, দোয়া করে যাবেন, তাহলে এটা নিমুখ হারামি হবে বাপ মার সাথে। কি কথা ঠিক আছে কিনা? বসে যাবেন, উঠবেন না, বসেন, আপনাদেরকে কষ্ট দেব আছে। বাপ আপনি যদি দেখতেন তাহলে ওই রুহুগুলি কবরের উপরে বসে রয়েছে, যদি দেখতেন তাহলে আপনি হার্ট স্ট্রোক করতেন, এইখানে আপনি চিৎকার করতেন। আপনি যদি দেখতেন রুহু যে আছে এটা তো সত্য নাকি, কি কথা বললেন? সত্য না নি? তাহলে সত্য না হলে আপনি তো নিজেই মিথ্যা হয়ে যাবেন। কি কথা ঠিক আছে না? তাহলে আমি নিজে মিথ্যা হব? তো রুহু বসে রয়েছে, আল্লাহ তারে বসায় রাখছে। দেখো তোমার আপনজনরা আজকে কি পাঠায়, তুমি দেখো, দেখো তোমার আপনরা আজকে কি পাঠায়, তুমি দেখো। আজকে চাতক পাখির মতো, এতিমের মতো বসে আছে। দেখি আমার নাতিটা গেছে, ওর জন্য ছোট্টকালে কত কষ্ট করছে, আমি দাদি না খেয়ে ওরে খাওয়াইছি। দেখি আজকে আমার নাতিটা গেছে মাহফিলে, দেখি আমার জন্য কিছু পাঠায় কিনা। তো হ্যাঁ, তো ইমান কিছু বিড়ি বিড়ি টাইনে পান টান খেয়ে চলে গেছে। হাজিরিন ভালো করে শুনে যাবেন, প্রিয় নবী বললেন, আমি ওইখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসাতে গেলাম। বাইতুল আকসা মসজিদ, যে মসজিদ নিয়ে এখনো মুসলমানদের সাথে মারামারি হয়, যুদ্ধ হয়, এই সেই বাইতুল আকসা, যে বাইতুল আকসাতে প্রিয় নবীজি গেলেন নামাজ পড়ার জন্যে। আল্লাহর নবী বললেন, নবীরা মসজিদে আকসার যে পাথরের সাথে গাধা বাঁধত, একটা পাথর ছিল, পাথরে একটা আংটা আছে, আদিম কালে লোহা দিয়ে বানানো, ওটা এখনো আছে। ওই পাথরের সাথে নবীরা গাধার রশি বাঁধত। নবীজি বললেন, সেই পাথরের আংটার সাথে জিবরাইল আমিন আমার বরাকের রশি বেঁধে দিলেন। আমি মসজিদের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি মুসা কালিমুল্লাহ এক পাশে দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়ে, ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ে, ঈসা রুহুল্লাহ নামাজ পড়তেছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কি আশ্চর্য! ইব্রাহিম নামাজ পড়ে, ঈসা নামাজ পড়ে, মুসা কালিমুল্লাহ নামাজ পড়তেছে।
আল্লাহর মেহবুব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ইতিমধ্যে একামত শুরু হয়ে গেল। একামত শুরু হয়ে যাওয়ার পরে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, হুজুর আর কার জন্য অপেক্ষা করবেন? আজকে আপনি ইমাম, আপনার পিছনে সব নবীরাজ নামাজ পড়বে, আপনি ইমামুল মুরসালিন, সব নবী এবং রসুলদের ইমাম আজ আপনি। নবীজি বললেন, আমি সব নবী রসুলদের ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইলাম। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, ভালো করে বুঝে যাবেন, ভালো করে জেনে যাবেন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরার সময় 50 ওয়াক্ত থেকে আল্লাহ কমায়া 5 ওয়াক্ত নামাজ দিছে। কি কথা ঠিক আছে না? মেরাজের আগে কি কোনো নামাজ ছিল? মেরাজের আগে আল্লাহ নামাজ দেন নাই, কিন্তু নামাজ দিছেনি আল্লাহ মেরাজ থেকে ফিরার সময়। তো তখন নবী মেরাজে যাওয়ার আগেই 2 রাকাত নামাজ পড়লেন। এর অর্থ হলো নবী আগেই নামাজ সম্পর্কে জ্ঞান ছিল এবং তিনি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, যেমনি কইতেছেন মনে হয়। আম্মা জান খাদিজা ছিল ওই নামাজের মুসল্লি। তখন মুসলমান ছিল না, একজন মুসলমান, আমাদের মা জননী আর আমাদের রাসূল। তারপরে হযরত আলীর বয়স 10। হযরত আলী বললেন, আপনারা দুইজন কি করেন? বলে, আমরা নামাজ পড়ি। নামাজ কি? বলে, আল্লাহকে, এক আল্লাহকে সেজদা দেন। তখন হযরত আলী বললেন, তাহলে আপনিও আমাকেও আপনাদের সদস্য বানাইলেন। 10 বছর বয়স। এই তোমার বয়স কত? দাঁড়াও, হ্যাঁ তোমার কত বাবা? দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি বসো বাবু, বসো 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 বাবু, বসো। তোমার কত? 12। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এরকমই ছিল। কি কথা ঠিক আছে কিনা? এই সাইজের ছিল। দেখতেছে আল্লাহর নবী এবং আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা কাবা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। মুসল্লি আমাদের মা জননী আর ইমাম হচ্ছেন আমাদের রাসূল। একসাথে কইলেন আল্লাহু আকবার। তো হযরত আলী কই, কি করেন? বলে, আল্লাহকে সিজদা দিচ্ছি, আল্লাহর ইবাদত করি। বলে, আল্লাহ আবার কি? বলে, এক আল্লাহ। তো হযরত আলী ওই বয়সে বলতেছেন, তাহলে আপনি আমারে আপনাদের দলভুক্ত বানাইলেন। তাহলে আল্লাহ রাসূল বলেন, তাহলে আসো তুমি আমাদের দলভুক্ত। কালেমা পড়াইলেন। দেখছেন অতটুকুন বাচ্চা, এই বয়সে হযরত আলী কালেমা পড়লেন, বালে ঘর সাথেই কালেমা পড়ে ফেললেন। এবং কালেমা পড়ার পরেই হযরত আলী হলেন 2 নম্বর মুসল্লি। আম্মাজান খাদিজা থাকতেন এক পাশে, হযরত আলী থাকতেন রাসূল করিমের পাশে। এই মুসল্লি নামাজ পড়া শুরু হয়ে গেল। একসাথে কইলেন আল্লাহু আকবার। তারপরে নবীজি গেলেন মেরাজে। মেরাজ থেকে যাওয়ার সময় সব নবীদের ইমামতিতে নবীজি নামাজ পড়াইলেন আরো 2 রাকাত। একসাথে কইলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে মেরাজে যাওয়ার আগেও নামাজ ছিল। কি কথা ঠিক আছে কিনা? মেরাজে যাওয়ার আগেও নামাজ ছিল। অনেকে দিন ধর্ম বুঝে না, খালি উল্টে পাল্টে ওয়াজ করে। তো যাই হোক, মূল কথার দিকে চলে আসি। এই জন্য অনেক কিছু জানতে হয়, খালি ওয়াজে বগর বগর করে কইলেই খালি শুধু হয়, ওয়াজ হয় না। ওয়াজে অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়, এটা কিছু বেসিক নলেজ আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে মূলের দিকে নিয়ে চলে যাচ্ছি। নবীজি নামাজ পড়াইলেন, নামাজ শেষ। সব নবীদের সাথে রাসূল করিম মুসাফা করলেন, মুআনাকা করলেন, কুশল বিনিময় করলেন। আচ্ছা বলেন, আমার এই ভাইজান আমার পাশে বসে রয়েছে, ওনার সাথে মুসাফা করিয়া কেমন আছেন, ভালো আছেন, এই কুশল বিনিময় করতেও অন্তত 30 সেকেন্ড তো লাগে। কি কথা ঠিক আছে কিনা? নবী আছেন 2,24,000। কত লক্ষ? 2,24,000 নবী বাইতুল আকসায় উপস্থিত, আমার রাসূল ইমাম। তো 2,24,000 লোকের সাথে মুসাফা মুআনাকা করিয়া কুশলাদি বিনিময় করে কথাবার্তা বলতে একবারে মিনিমাম হলো 1,12,000 মিনিট পার হয়েছে। কি বুঝলেন? শুধু বাইতুল আকসাতেই গেছে 1,12,000 মিনিট। এখন আপনার কাছে খুব আশ্চর্য লাগতেছে, এটা কি করে সম্ভব? বলে, এটাই সম্ভব। বলে, তাহলে পৃথিবীর কি অবস্থা ছিল? পৃথিবী যে যেখানে দাঁড়াইছিল ওইভাবে দাঁড়াইছিল, যেটা হয়েছিল, বসেছিল, যেটা কাজ করতেছে, যেটা বাথরুম করতেছিল ওই বাথরুমের ওইখানেই বসেছিল, লাড়াচাড়া দেয় নাই। বলে কি, তামাম সৃষ্টি স্টপ। নবীর মেরাজ হবে, আপনি সেই রাসূলের উম্মত, কিন্তু গরু চুরি করে। ঠিক, কি আশ্চর্য! লজ্জা করা উচিত এই উম্মতের, শরম করা উচিত এই উম্মতের। এত শ্রেষ্ঠ নবীর উম্মত, যার মেরাজে যাওয়ার সময় সব সৃষ্টিকে আল্লাহ স্টপ করে দিয়েছে।
শুধু রাসূলের মেরাজ চলতেছিল। আপনাদের ছোট্ট একটা পরিসংখ্যান দিলাম মেরাজের টাইম কত পাস হয়েছিল। তখন রাসূল মেরাজ থেকে ঘুরে আসার পরে ওযুর পানি গড়ায়। কেমনে গড়ায়? সৃষ্টি স্টপ, বিছানা তখনও গরম, তো কেমনে গরম থাকে? সৃষ্টি স্টপ। হাটি কুমরুলবাসী ভালো করে শুনে যাবেন, প্রিয় নবীজির মেরাজ নিয়ে আজকে দারুণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। নবীজি বের হয়ে আসলেন, বের হয়ে আসার পরে একটা পাথর দাঁড়ানো ছিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর আমার নবীকে সালাম দিতে লাগলো। একসাথে জোরে বলবেন না মারহাবা। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে একটু হাত উঁচা করেন তো, হাত উঁচা করেন তো সবাই। শীতের ভিতরে আসেননি? জোরে বলেন আসেননি? জোরে হাত উঁচা করেন, জোরে আসেননি বলেন ইনশাআল্লাহ। দুআয় আসেননি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বসেন ইনশাআল্লাহ। আর অল্প একটু টাইম, বেশি লম্বা বাড়াবো না, 1.5 ঘন্টা পেরাই। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাজরাতে প্রিয় নবীজির কাছে পাথর এসে সালাম দিল। নবীজি বললেন, পাথর কি জন্য সালাম দাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনি এখানে আসবেন, এখানে এসে সব নবীদের ইমামতিতে আপনি নামাজ পড়াবেন। হুজুর, আমি আপনার অপেক্ষায় 1400 বছর ধরে আপনার অপেক্ষায় এখানে দাঁড়ানো আছি। আল্লাহর নবী বলেন, কি চাও তুমি আমার কাছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি চাই আপনার পবিত্র কদম মোবারক আমার পিঠের উপরে রেখে আপনি বোরাকের পিঠের উপরে সওয়ার হয়ে আপনি যাবেন। হুজুর, ধুলিবালির আশায় আমি পাথর আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। আল্লাহর নবী ডাক দিলেন, পাথর রে, তোমার আবেদন মঞ্জুর। পাথরের আবেদন আল্লাহর নবী মঞ্জুর করলেন। কদম মোবারক রাখতে যাবেন, এমন সময় পাথরকে আল্লাহ বলেন, পাথর তুমি নরম হয়ে যাও, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়, কারণ আজকে উনি আমার মেহমান, আমি আমার মেহমানকে দাওয়াত দিয়েছি। আল্লাহর নবী বলতেন, উম্মত, তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে মেহমানকে সম্মান করো। কিন্তু আফসোস হলেও সত্য, আমাদের দেশে বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি হয়। কি কথা কর না কেন? বিয়ের গেটে ধাক্কা ধাক্কি হয়, মারামারি হয়, ঝগড়া ফাসাদ হয়, গালিগালাজ হয়। এই আজারের সংস্কৃতি বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া উচিত। কি কথা কর না কেন? এই সমস্ত আজারের সংস্কৃতির কারণে বাংলাদেশের বহু বিয়ে ভেঙে গেছে। শেষ পর্যন্ত বরযাত্রী বিয়ের দরজার থেকে ফিরে চলে যায়, কয় না এবারই বিয়ে করব না। হায় হায় হায়, কত ঝগড়া ফাসাদ হয়, মারামারি হয়, কোবাকুবি হয়, পিডে হয়। গত বছরে জামালপুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি লাগে, একজন বৃদ্ধ পর্যন্ত মারা গেছে। এটার নাম মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, মেড ইন বাংলাদেশ। অর্থাৎ খাবার নিয়ে পিটি করে। কি আশ্চর্য জাতি! এই অনেক মাহফিলে মানুষ তাবারক দেনের ডরে বলে খাবার নিয়ে পিটি করে, ডরে কমিটি খাবার দেনে না, আর দরকার নেই, বহুত হয়েছে। শোনে যাবেন ভাই আমার, পাথর নরম হয়ে যাও, সাথে সাথে পাথর নরম হয়ে গেল। প্রিয় নবীজির কদম রাখলেন,
পা মোবারকের সাপ পাথরের মধ্যে বসে গেল। সেই পাথর এখনো বাইতুল আকসায় ফিলিস্তিনে আছে। মারহাবা কইলেন না আপনারা? মারহাবা। কাবা শরীফে হাজী সাহেব মাকাম ইব্রাহিম আসেনি? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ আসেনি এখনো? একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের দাগ, যেই পাথরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গেঁথেছিলেন, সেই পাথর অটোমেটিক ভাবে উপরে উঠে যাইত। লিফট অটোমেটিক লিফট। শুনে যান, যদি কোনোদিন কাবাতে যান তো মাকামে ইব্রাহিম, সেই পাথরের দাগ, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো পাথরের ভিতরে আছে। মনে হবে যে কেউ কাদার ভিতরে পা রাখছে। কাদার ভিতরে পা রাখলে যেরকম পা দেবে যা, ওরকম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পা পাথরের ভিতরে দাগ বসে আছে। প্রিয় নবীজির দাগ বাইতুল আকসাতে এখনো বসে আছে। কিন্তু আশ্চর্য হলো 1450 বছর পরেও সুঘ্রাণ আসে। সুবহানাল্লাহ। যদি আরেকটা সুঘ্রাণ পেতে চান তাহলে ওহুদে চলে যাবেন। বাইতুল আকসাতে তো সবার যাওয়ার সুযোগ নেই। মক্কা মদিনাতে যদি কোনোদিন যান তাহলে বলে দিয়ে যাই, এটা আপনারা সবাই পাবেন না। মুআল্লিম আপনারা নিত না, কারণ মুআল্লিমদের এত সময় থাকে না, তারা ব্যস্ত থাকে। তো ওহুদে চলে যাবেন, দিনে গেলে পাবেন না, রাত্রিবেলা। তো এখন তো অনেক সময় সৌদি সরকার ঢুকতে দেয় না, তার কাটা বেড়াটারা দিয়ে একবারে ঘিরে রাখে। তা আমি গত বছরে আগের বছরে হজে গেছি, আমার ভাগ্য ভালো, ওই সময় তার কাটা ছিল, কারা জন্য কেটে রাখছে। তা আমরা 4-5 জন হাজি, কয়েকজন আলেম, 3-4 জন আলেম ছিলাম একসাথে। রাত্রিবেলা গেছি, যাই ওখানে এশার নামাজ পড়ছি। আল্লাহু আকবার। নবীজি দেখবেন উহুদের পাশে একটা ফাঁকা জায়গা আছে, মনে হবে যে পাথর ফাঁকা করে রাখছে কে যেন উহুদের পাশে। ওইখানে নবীজি উহুদের যুদ্ধে দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে, মাথা মোবারক কেটে যাওয়ার পরে আহত নবীজিকে নিয়ে ওইখানে বিশ্রামে রাখা হয়েছিল। সেখান থেকে এখনো রাত্রিভর আল্লাহর বেহেশতের ঘেরান আসে। সুবহানাল্লাহ। আমি নিজে সাক্ষী, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই মালিকের হাতে আমার জিন্দেগি এবং জীবন হায়াত, ও মালিকের কসম করতেছি, দীর্ঘ সময় আমরা বসেছিলাম, এসা পড়লাম, দুরুদ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, কান্নাকাটি করলাম, আল্লাহ মাফ করে দাও। ওখান থেকে মদিনাতুল মুনাওয়ারা সবুজ মিনারা দেখা যায়, মদিনার আজানের আওয়াজের শব্দ ওইখান পর্যন্ত যায়। বুঝতে পারছেন? সেই রকম একটা জায়গা, বাতাস আসতেছে, কি চমৎকার বাতাস আর সুঘ্রাণ আসতেছে। সবাই পায় কিনা আমি জানি না, তা আমরা কয়েকজন পেয়েছিলাম। শুধু সুঘ্রাণ আসতেছে, বাতাসের সাথে কোথাও থেকে বেহেশতের ঘ্রাণ আসবে, আশ্চর্য হয়ে যাবেন। 1450 বছর পরেও রাসূল করিমের মুজিজা এখনো জিন্দা। সুবহানাল্লাহ। যদি কোনোদিন মক্কাতে যান তো জমজমের পানি খাবেন। জমজমের পানি আল্লাহর বেহেশত থেকে আসা। মদিনাতে গেলেও আরেকটা কুয়ার পানি পাবেন, সেই কুয়াটা আল্লাহর জান্নাত থেকে আসা। বলে হুজুর এই কুয়ার নাম কি? কুয়ার নাম বীরে গাছ। যে কুয়ার পানি নবীজি খাইতেন, পান করতেন, ওযু করতেন এবং গোসল করতেন। ওই কুয়ার পানি প্রিয় নবীর ইন্তেকালের সময় হযরত আলীকে ওসিয়ত করলেন, আলী আমার ইন্তেকালের পরে এই কুয়ার পানি এনে তুমি আমারে গোসল দেওয়াবা, কারণ এই কুয়াটাকে আমি ভালোবাসি। আমি একদিন স্বপ্ন দেখেছি আমি জান্নাতের একটা কুয়ার পাশে বসে আছি, সেই কুয়ারই নাম হলো বীরে গাছ। এটা আল্লাহর জান্নাত থেকে প্রবাহিত হয়ে মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূল পর্যন্ত পৌঁছায় দিয়েছিলেন আল্লাহ। এই কুয়ার পানি ওযু করে নবী ওযু করলেন, ওযু করার পরে নবীজি পানি কুলি মুখে নিলেন। এই কুলির পানি এবং ওযুর পানি আল্লাহর নবী কুয়ার মধ্যে ছেড়ে দিলেন। ওই কুয়াটা বরকতময় হয়ে গেল। হাজিরা যখন যায় ওই কুয়ার পানি পান করে, ওযু করে এবং ওই কুয়ার পানি দিয়ে হাজিরা মুখ ধোয় এবং ওই কুয়ার পানি খাওয়ার জন্য হাজিরা পানি নিয়ে আসে। বীরে গাছ, যদি কোনোদিন মদিনাতে যান তাহলে কুয়ার পানিটা পান করে আসবেন। মালিম যে এরকম আল্লাহ রাসূলকে যেই পানি দিয়ে ইন্তেকালের পরে গোসল করেছিল, আমার ওই কুয়ার কাছে নিয়ে যান। এটা বেহেশতের কুয়া। পৃথিবীতে 4টা নদী বেহেশত থেকে আসে। একটা নদীর নাম হচ্ছে ফোরাত, আর একটা নদীর নাম নীল, আল্লাহ জান্নাত থেকে আসে। 2টা কুয়া বেহেশত থেকে আসে, একটা বীরে গাছ আর একটা জমজম।
আরেকটা নবীর মুজিজার কুয়া আছে, যদি বদরে যান, বদরে যাওয়ার সময় একটা পাবেন বীরে রুহা, এটার নাম বীরে শেফা। 70 জন নবী কুয়ার পানি পান করছে। কুয়াটা শুকিয়ে গেছিল, বদরের প্রান্ত থেকে জিহাদ শেষে নবীজি ফিরে আসতেছে, তো এখানে তাবু গাড়লেন, যেখানে কুয়া আছে তো তাবু গাড়ি। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুয়া শুকিয়ে গেছে। তো আল্লাহর নবী আসলেন, এসে পবিত্র থুতু নিক্ষেপ করলেন, কুয়ার নিচ থেকে পানি উঠে গেল। 1450 বছরও পানি শেষ হয়নি। সুবহানাল্লাহ। যেমনি কইতেছেন মানে আপনারা থুতু দিলেও কাজ হয়। যে সুবহানাল্লাহ কবেন না, তার ঠাড় জবানে ঠাড়া পড়ে। একসাথে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুশি না বেজা? খুশি নি? এই দুইটা তিনটে কথা বললাম, এগুলো কাজে লাগে। যদি কোনোদিন মদিনাতে যান, এইভাবে আপনারা কেউ খুঁজে খুঁজে কইতো না। আমি জানি, এই জন্য আপনারা বললাম, ওয়াজের ফাঁকে বলে দিলাম। এটা দারুণ জিনিস, বীরে শেফা, রাসূল করিম মুজিজা এখনো জিন্দা। সুবহানাল্লাহ। এত দামি নবীর উম্মত হওয়ার পরও এরপরও আপনার ভালো লাগে না, সিটারি বাটপারি দান্নবী করতে হবে, এইগুলো আজকে থেকে কবর দিতে হবে, হালাল খাবারের ভিতরে আসতে হবে, হারামের জিন্দেগিকে একবারে কবর দিয়ে দিতে হবে। কি কথা কর না কেন? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার, আল্লাহর নবীজি পবিত্র মেরাজ ওইখান থেকে রওনা দিলেন উরুজ আসমানের দিকে। আসমানের দিকে যাওয়ার পরে নবীজি আসমানে চলে গেলেন। দরওয়াজাতে করাঘাত করলেন জিবরাইল। বলেন, আপনি কে? বলে, আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। ওনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে, হ্যাঁ করা হয়েছে। দরজা খুলে গেল, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন, নবীজিকে আহলান সাহলান দিলেন। ওইখানে হযরত আদম সফিউল্লাহর সাথে নবীজির দেখা হয়ে গেল। একসাথে জোরে বলেন না মারহাবা। এই আমার দিকে তাকান, এর একটা রহস্য আছে। জিবরিল আমিন দুনিয়াতে আসছে কতবার? 24,000 বার আসছে শুধু আমাদের রাসূলের কাছে। বাকি নবীদের কাছে একবার করেও যদি আসে, তাহলে 2,24,000 বার জিবরাইল আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে দুনিয়াতে আসছে। তো 24,000 বার, 2,24,000 বার যদি আসে, তাহলে 2,24,000 বার গেছে, আসলো আর গেল। কিন্তু আসমানে ফেরেশতারা জিবরাইলকে চিনে না, যে বলে আপনি কেডা? আশ্চর্য না? হ্যাঁ, মেরাজের ওয়াজ শুনছেন, কিন্তু এইভাবে ভেঙে ভেঙে কেউ শোনাই নাই। আজকে শোনাইলাম আপনারে। তো জিবরাইল আলাইহিস সালামরে চিনে না ফেরেশতারা, এরা আর কোন ফেরেশতা? তাহলে এত লক্ষবার জিবরাইল আসলেন আর গেলেন, তো জিবরাইলকে চিনে না। এর সমাধান ইমাম কাস্তালানি আল মাওয়াহিবের ভিতরে দিয়েছেন। শারহে বুখারী, শারিহুল বুখারী ছিলেন তিনি, বিশ্ববিখ্যাত ইমাম। শারিহুল বুখারী হযরত ইমাম আহমদ কাস্তালানি রাহিমাহুল্লাহ আল মাওয়াহিবের মধ্যে তিনি লেখেন, এই দরজাটা হলো সেই দরজা, যেই দরজা আল্লাহ একবারের জন্যই তৈরি করেছেন। কোনোদিন কেউ এই দরজা দিয়ে যেতে পারে নাই, কোনোদিন কেউ এই দরজা দিয়ে আর যাবে না, কোনোদিনই কেউ এই দরজাগুলি দিয়ে আর আসবে না। সেটা আসমানের বিশেষ দরজা। এই দরজাটা শুধু মেরাজ করার জন্যই আল্লাহ তার নবীর জন্য বানিয়েছিলেন। জোরে বলবেন না মারহাবা। শুধু আপনার রাসূলের জন্য দরজা বানানো। দ্বিতীয় দরজায় একই কথা, তৃতীয় দরজায় একই কথা,
চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম দরওয়াজাতে একই কথা, কে? আমি জিবরাইল। কে? আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। কে? আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। কে? আমি কে? কে? আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। 7টা দরজায় একই জবাব জিবরাইল দিলেন। এই 7টা দরজায় হযরত জিবরাইল না, শুধু আমার রাসূলের জন্য আল্লাহ নির্মাণ করেছিলেন। কেউ কোনোদিন যায় নাই, কেউ কোনোদিন আর যেতে পারবে না। আমরা এমন দামি নবীর উম্মত, কিন্তু আমরা নবী চিনতে পারলাম না। আমরা মুসলমান তো দূরের কথা, মানুষই হতে পারলাম না। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? হাটি কুমরুলবাসী আল্লাহর নবীজি চলে গেলেন একবারে সপ্তম আসমানে, বাইতুল মামুর। আমাদের কাবা শরীফে হাজী সাহেব গেছেন। কাবা শরীফ বরাবর একবারে সপ্তম আসমানের উপরে আরেকটা কাবা আছে। মারহাবা কইলেন না? মারহাবা। সপ্তম আসমানের উপরে আরেকটা কি আছে? কাবা আছে। আমাদের একবারে কাবা বরাবর প্রথম আসমানে আরেকটা কাবা আছে। এই কাবাকে বলা হয় বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত। আর আমাদের কাবা হলো বাইতুল্লাহ। আর সপ্তম আসমানের যে কাবা, এটার নাম বাইতুল মামুর। ভালো করে বুঝতে যায়। বাইতুল ইজ্জত, বাইতুল্লাহ, বাইতুল ইজ্জত, বাইতুল মামুর একবারে সেম সেম বরাবর বরাবর। বাইতুল্লাহ, বাইতুল ইজ্জত, বাইতুল মামুর একবারে সেম সেম বরাবর বরাবর। ওই যে কোরআন শরীফ, কোরআনুল কারীম, কোরআনুল কারীম, আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছি। শুনে রাখবেন, এই লাইলাতুল কদরে কোরআন আল্লাহ সর্বপ্রথম বাইতুল ইজ্জতে রেখেছিলেন। বাইতুল ইজ্জত থেকে আমার রব আল্লাহ পর্যায়ক্রমে কোরআন শরীফকে আমার রসুলের কাছে আল্লাহ 24,000 বার জিব্রাইলের আগমনে, 22,000 বার জিব্রাইলের আগমনে, 114টা সূরার বিন্যাসে, 6,666টা আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তার নবীর কলবের মধ্যে কোরআন ঢুকিয়েছেন। শুধু জিব্রাইল না, স্বপ্নের মাধ্যমে এসেছে। শুধু স্বপ্নে না, সরাসরি আল্লাহ কলবে ঢেলে দিয়েছেন। এই কোরআন শরীফ শুধু জিব্রাইল দিয়ে আসে না, কিন্তু আবার এটা ভুল বুঝেন না। তাফসীর আসছে কোরআন 7 পদ্ধতিতে আসছে। এটা তো জানেন না, আজকে শুনে যান। সারা জীবন জানছেন যে খালি জিব্রাইল নিয়ে আসছে না, জিব্রাইল সবসময় আনে নাই। আমরা, আপনারা আজান দেন কিনা? এই কথা কেন আজান দেননি? এই ফুলাবান তোরা যাইস কে রে? পেশাবে ধরছি তুই যা। এই সময় পর্যন্ত তো বসে রয়েছে। ওরা তো বুঝে না, এর লেগে বই রয়েছে। যারা বুঝছে তারা আর বসে না, ওরা চলে গেছে। ওরা চটপটি খেয়ে ভাগছে। আমরা বুঝি, এর লেগে আসিনি, বুঝছেন না? ওই সেই মানে ছাগল আলার মতো আর কি। তো ওরা বুঝছে, তো বোঝানোর দিকে ঢুকছে। ভালো করে শুনে যায়, এগুলো জানার জিনিস। আজকে যা বলতেছি সব বুঝার কথা বলতেছি, পারফেক্ট কথা বলতেছি। ভালো করে শুনে যায়। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার, 22,000 বার নবীজির কাছে আসছে, কিন্তু সবসময় ওহী নিয়ে আসে নাই। আর সব ওহী জিব্রাইল দিয়ে আল্লাহ পাঠায় নাই। এই যে আপনারা আজান দেন, এই আজান কিন্তু জিব্রাইল আনে নাই। এই আজান আল্লাহ স্বপ্নে পাঠাইছে রাসূলের কাছে। সূরা কাউসার পড়েন, এই কাউসার কিন্তু সূরা কাউসার জিব্রাইল আনে নাই, এটা আল্লাহ স্বপ্নে নবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাজ্জা কবেন আপনারা। সুবহানাল্লাহ। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়। কারণ কোরআন কিন্তু আল্লাহ সরাসরি আসমান থেকে উহুদ পাহাড়ে নাজিল করে নাই। কোরআন আল্লাহ তার রাসূলের কলবে নাজিল করছে। কলবে যখন আসছে তখন নবীজি বললেন আলিফ লাম মিম। সাহাবীরা বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون সাহাবীরা বলে সাদাকতি ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলছেন, কারণ আপনি জীবনেও মিথ্যা বলেন নাই। আস্তে কইলেন কেন? আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহু আকবার। জিবরিল কোন রাস্তা দিয়ে কুরআন আনছে সাহাবীরা দেখে নাই। নবীজির কালবের ভিতরে জিবরিল দিয়া, স্বপ্ন দিয়া, সরাসরি দিয়ে আল্লাহ ঢুকাই দিলেন। আর রাসূল বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাহাবীরা বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলছেন। এই যে নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর ভুল ধরলে আল্লাহর ভুল ধরা হয়, রাসূলকে ছোট করলে আল্লাহকে ছোট করা হয়, নবীকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়। একসাথে কইলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হিসাব বরাবর, হিসাব বরাবর। অনেকে হিসাবটা বুঝে না। কোরআন আসছে রাসূল দিয়ে, সাহাবীরা আল্লাহ চিনছে নবী দিয়ে, সাহাবীরা কোরআন বুঝছে নবী দিয়ে, সাহাবীরা দ্বীন বুঝছে নবী দিয়ে, আমরাও দ্বীন বুঝি নবী দিয়ে। আমরার মুখে কি? কারে দিয়া? কথা কর না কেন? নবী দিয়া, জোরে বলে। নবী দিয়া। ডান হাত দিয়ে খান, কারে দিয়ে? অজু করতেছেন, কারে দিয়ে? নবী দিয়ে। এই যে মানবতা দেখান, এই যে ধর্ম শিখছেন, দ্বীন শিখছেন, বিধান শিখছেন, কোরআনের আইন শিখছেন, কাকে দিয়ে? নবী দিয়ে। রাসূল স্যার আপনার কোরআন কে বুঝাইতো? কে ছিল? ২৪ লক্ষ সাহাবী রাসূল দিয়ে দ্বীন বুঝছে। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূল বুঝলে আল্লাহকে বোঝা হয়ে যায়। যে রাসূলের আদর্শ নেয় তার দ্বীন মানা হয়ে যায়। এই জন্য কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। একসাথে কোন আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে, আরো জোরে। আল্লাহু আকবার। বিশ্বনবী মুস্তাফা, হুঁশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে জানো আল কোরআনের আলো। আল্লাহু আকবার। আর ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, মারো মার অসুবিধা নেই। এখন নারী রিসালাতি ইয়া রাসূলুল্লাহ বললে কেউ বেজার হয় না, কিন্তু এটাও সুন্দর একটা স্লোগান, কারণ আমরা সবাই রাসূলের উম্মত। কথা ঠিক আছে কিনা? এখন স্লোগান নিয়ে ঝগড়া করার টাইম নাই, মিলাদ নিয়ে ঝগড়া করার সময় না, দুরূদ নিয়ে ঝগড়া করার সময় না, কিয়াম নিয়ে ঝগড়া করার সময় না। এখন আমাদের ওই 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 মুনাজাত নিয়ে ঝগড়া করার টাইম না। ওই 8 টাকার তারাবি বানাবেন, 20 টাকার তারাবি বানাবেন। 8 টাকার তারাবি আপনার বানাইতে কইছে কেডা? এগুলি বানাইতে কইছে কেডা? আপনার তো 8 টাকার তারাবির জন্য আল্লাহ দুনিয়াত পাঠাইছে না, আপনার আল্লাহ পাঠাইছিল এই দেশের হারাম বন্ধ করার জন্য। এই কথা কেন জোরে বলেন? আল্লাহ আপনাকে পাঠিয়েছিল এই উম্মতের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক না আপনি তা পারেন নাই, আপনি আইসে এই উম্মতের ভিতরে ফ্যাসাদ বাঁধাই দিচ্ছেন। ঠিক কি কথা খারাপ কইছি ভাই? ঠিক। আল্লাহ আপনাকে পাঠিয়েছিল দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, আপনি তা পারেন নাই। আপনি একজন দোয়া বন্ধ করে দাও। তো দোয়া বন্ধ করলে কি হবে? বেহায়া পড়া বন্ধ হবে? তো তা তো হলো না। তাহলে দোয়া বন্ধ করে আপনি কি করছেন? কিচ্ছু হলো না তো, উম্মত ধ্বংস হলো। আর এদেশে মাহে রমজান আসলে ঘরে ঘরে আজ থেকে 20 বছর আগে মহিলারা, মায়েরা, বোনেরা, শাশিরা, খালারা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করত। বেডিরা কোরআন তুলতে পারে, হ্যাঁ, কে কয়টা খতম তুলতে পারে। এখন কোরআন বেডিরা চিনি না, সব টিকটক নিয়ে ব্যস্ত। কি দুঃখের কথা বলবো, বুরকাওয়ালা বেডিও হালকা টিকটক করে। আমি দেখে দুনিয়া থেকে আমি আসি না চলে গেলাম। তো বুরকাওয়ালা বেডিরও শয়তানে ধরে ফেলছে, তাহলে আর দুনিয়াতে নাই কেউ। ও শয়তান, তুই বুরকা পরিষ্কার কর। বুরকা তো নারীদের জন্য একটা আমানত, ইজ্জতের আমানত, পর্দার আমানত, তার সম্মানের আমানত। কি কথা কর না কেন? বুরকা তো নারীর সম্মানের আমানত। ওরে বাপরে বাপ, বুরকা বলা কোন নারী যখন বুরকা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন আমরাও তাকে সম্মান করি যে একজন পর্দাশীল নারী আসতেছে, অন্তত তাকে অন্তত সিট ছেড়ে দিতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। ডাক্তাররা পর্যন্ত সম্মান করে, কলেজ ভার্সিটিতে সম্মান করে, বহু মানুষ সম্মান করে, বাজার ঘাটেও লোকজন সম্মান করে যে পর্দাবলী লোকটা আসতেছে, অন্তত রাস্তাটা সরাই দাও, সাইড করে দাও। কি কথা ঠিক আছে? আর হাতে বুরকা পরে টিকটক করে।
মডেল কালে আমি মালয়েশিয়াতে গেছি, দেখি বেডি জিন্সের প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া, মাথায় হেজাব বাঁধছে। তখন এটা আবার কি? হেজাব বাঁধছে, হ্যাঁ নাকি বেশি গুলশান বানানিতে আছে, কলেজ ভার্সিটিতেও আছে, হেজাব বাঁধছে। এখন আমি এই হেজাবের একটা উত্তর আপনারা দিয়ে দিই। হুজুরে ওয়াজ করছে, বাবারা এই পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ সোয়াব হয়। এই হাদিস শোনার পরে মুসল্লি চিন্তা করে, হা এই সোয়াব আজকে আর সারা যাবে না। এটা মসজিদে ডুইকে লুঙ্গিটারে টাইম দিয়ে খুলে মাথায় পাগড়ি বেঁধে লাইছে। তো মসজিদে ডুইকে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বানলে যত নাকি, প্যানের শার্ট গায়ে দিয়ে মাথায় হেজাব বানলে একই নাকি। নেকির ভিতরে কোনো তফাৎ নাই। আমি মালয়েশিয়া যাই দেখি আর চিন্তা করে এদিকে পাগল নাকি রে বেডিরা, না দেখি বেডি পাগল না, বেডি করে পাগল বানাইছে। ওই সিস্টেম বাংলাদেশেও আসতে চাইছে আর কি, ওটা বাংলাদেশে ঢুকতে চাইছে না, ঢুকছে কদ্দুর কদ্দুর ঢুকছে, একবারে যে ঢুকেনি তা কিন্তু না, কদ্দুর কদ্দুর ঢুকছে। তো প্রিয় ভাই, আল্লাহ রসুলের সম্মান আপনারা বুঝাইলাম। তো চলে গেলেন আল্লাহ রসুল বাইতুল মামুর। ফেরেশতারা যেই কাবাতে তাওয়াফ করে নামাজ পড়ে, জীবনে একবার ফেরেশতা একবারই আসে, দ্বিতীয়বার আর ওই ফেরেশতা বাইতুল মামুরের দ্বিতীয়বার চান্স পায় না। যেমনি সুবহানাল্লাহ কোন মনে যে আজকে রাত্রেও খান নাই, দুপুরেও খান নাই, মাগরিবেও খান নাই, বাসাতে ঝগড়া ফাসাদ লাগছে মনে হচ্ছে। বাইতুল মামুরে দরজার সাথে হেলান দিয়ে বসে আছি ইব্রাহিম খলিলুল্লাহ। সালাম দিলেন নবীজি, সালাম দেওয়ার পরে পরিচিত হলেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন নবীজির জন্য, মুআনাকা হলো, মুসাফা হলো, কথাবার্তা হলো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বিরাট বড় একটা প্রান্তর, ছোট ছোট বাচ্চারা বসে আছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সাইয়েদনা ইব্রাহিমের সামনে দুজন মহিলা বসে আছেন, একজন হযরতে সারা, একজন হযরতে হাজের আলাইহিস সালাম, দুইজন বসে আছে। ওইখানে নবীজি ডাক দিলেন জিবরাইল রে, এরা কারা? জিবরাইল ডাক দিয়ে বলেন, তিনি হযরত ইব্রাহিম আর তিনার স্ত্রীগণ। এখানে বাচ্চাগুলি কারা? জিবরাইল আমি চিনতে বুঝলাম না। বলে হুজুর, এই বাচ্চাগুলি হলো তারা যারা ছোট্ট কালে মায়ের কোল রেখে খোদার হুকুমে, আল্লাহর হুকুমে চলে আসছিল। ছোট ছোট বাচ্চাগুলি নাবালেক অবস্থায় আল্লাহর কাছে চলে আসছে, খোদা তাদেরকে নিয়ে চলে এসেছেন। এই বাচ্চাগুলি হযরত সাইয়েদনা ইব্রাহিম তাদেরকে এখানে কোরআন শিক্ষা দেন, তাসবিহ জিকিরি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। আর এই বাচ্চারা যখন বাবার কথা মনে করে, সেই বাচ্চাটা দৌড়ায় আসে, সাইয়েদনা ইব্রাহিমের চেহারা ওই বাবার চেহারার মতো বানানো হয়। ওই বাচ্চাটা এসে দেখে তার বাবা বসে আছে, এসে চুমা খায়, আদর করে আবার বাচ্চাটা চলে যায়। হযরতে ওই বাচ্চা আবার দৌড়ে আসে, দেখে তার মার কাছে, হযরত হাজেরার কাছে চলে আসে, এসে দেখে তার মা বসে আছে, আবার ওইভাবে আদর করে চুমা খায়, বাচ্চাটা আবার চলে যায়। জিবরাইল বলে, হুজুর সাইয়েদনা ইব্রাহিমের দায়িত্বে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে, হযরত ইব্রাহিম আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেন। তার মানে নবীদের ইন্তেকালের পরে বিশেষ বিশেষ দায়িত্ব আল্লাহ নবীদেরকে দিয়েছেন। এই হাদিসগুলির বিভিন্ন বহু অনেক হাদিসের ব্যাখ্যা করে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ আল্লাহ বিল ফতোয়া আল আযকিয়া বি হায়াতিল আনবিয়া, এই চ্যাপ্টারের মধ্যে তিনি লিখতেছেন, আমাদের নবীকে আল্লাহ 6টা দায়িত্ব দিয়েছেন। তার একটা দায়িত্ব, রওজা শরীফের থেকে উম্মতের গুনাহ মাফের জন্য নবীজি দোয়া করতেছে। আর কখনো কোন আশিক উম্মত, নেককার ইমানদার ওলি যখন ইন্তেকাল করে, আল্লাহর নবী রূহ মুবারক ওই মজলিসে উপস্থিত হইয়া জানাজার মধ্যে থাকিয়া ওই জানাজাকে নবীজি কবুল করিয়া ওই উম্মতকে নবীজি কবরে রিসিভ করে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে
হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর। হে প্রশান্ত আত্মা, সারা জীবন আমার হুকুম মানছো, তোমার ডানে হালাল ছিল বামে হারাম ছিল, কোটি কোটি টাকা ছিল তোমার বাম পাশে হারাম, তুমি হারাম ধরো নাই। বাংলাদেশে অনেক ওসি এসপিদের সাথে আমার কথা হয়, অনেক ওসি আমাকে একদিন বললেন, এক ওসি সাহেব, এই আপনাদের এই উল্লাপাড়াতে একজন ওসি সাহেব আছে, আমাকে বললেন, হুজুর আমি জীবনে কোনোদিন অন্যায় করে একটা টাকাও মানুষ থেকে নেই না। আমরা এক পীর ভাই আছে আপনাদের এই পাবনাতে, এক থানার ওসি, তিনি বললেন, তিনিও বললে, ভাই রে আমি 2 নম্বরের টাকা কখনো একবারের জন্য আমি ধরি না। আর একজন ওসি আমাদের সিলেটে আছে, জায়গার নাম বললে আপনারা চিনবেন, সিলেটে উসমানী নগরে এক ভাই, তিনি আমার ওসি, সেই দিন মাহফিলে গেলেন। এই ওসি সাহেব প্রত্যেক বছর বাড়িতে মাহফিলটা আমাকে দাওয়াত দেয়, বলে হুজুর আমি একটা টাকাও ডানবাম করি না। আর একজন ওসি ছিলেন ডিবিতে, ভাই গুলশানের ওসি ছিলেন এক সময়, ওনার বাড়িতে মাহফিল করেছি ওই গোপালগঞ্জে। বন্ধু তিনি বললেন, ভাইজান আমি কখনো ডানবাম করে আমি এই টাকা নেই না। আপনাদের বগুড়ার একজন এসপি সাহেব কয়েকদিন আগে দাওয়াত দিয়েছিলেন আমাকে, উনি বললেন, অত্যন্ত ভদ্র মানুষ, উনি আমাকে বললেন, হুজুর দোয়া করবেন, এসপি সাহেব ডান বাম করে না, ডানে বামে অনেক কিছুই ডান বাম হয় কিন্তু তারা ধরে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, আজকেও কয়েকদিন আগে আমাদের চট্টগ্রামে এক ওসি সাহেব মারা গেছেন। আল্লাহ এত সরল সমাজ জীবন যাপন করেছেন, কোনো সম্পদ তেমন কিছু নেই, ওসি ছিলেন কিন্তু কোনো সম্পদ আদি নাই, আল্লাহ কবরে নিয়ে চলে গেছেন, সাদাসিধে জীবন নিয়ে চলে গেলেন। এরকম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে অনেক ভালো মানুষ আছে, আবার নিকৃষ্ট আছে। বন্ধু সরকারি কর্মচারী কর্মকর্তাদের ভিতরে এমনও আছে, ডানে বামে বহু টাকা ডান বাম হয়ে যায় কিন্তু তারা ধরে না। বলে কেন ধরে না? শুধু আল্লাহর ভয়, আমি হারাম খাবো না, সন্তানদের জন্য হারাম রেখে যাব না। এরকম ভালো ভালো অফিসার দুনিয়াতে বাংলাদেশে আছে বিদায় এখনো দেশটা টিকে আছে। কি কথা বল না কেন, নতুবা দেশ ধ্বংস হয়ে যাইতো। ভাইজান আমার, ওই নফসে মুতমাইন্নাকে আল্লাহ ডাক দেখে, বান্দা তুমি আমার হুকুম মানছো, অন্যায় করো নাই, গুনাহ করো নাই, চলে আসো আমার কাছে, ইরজিই আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। একসাথে বলবেন না মারহাবা মারহাবা। তাহলে আমরা সন্তুষ্টি নিব কার? জোরে বলেন কার? আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। একসাথে জবান খুলে ওই আল্লাহর নামের জিকির করব মোহাব্বতের সাথে, বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তহলা তে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছ তহলা তে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো, আগুন হইল ফুলবাগিচা
পশম কেন পড়ল না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেন পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তহলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 মূসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করল মূসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করল পাহাড় পয়রা সুরমা হইল মূসা কেন পড়ল না আল্লাহ লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিৎকার মেরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 ঘন্টার মতো আপনাদের সামনে তাকরীর করে কিছু কথা আপনাদেরকে শোনাইলাম। কোনো কথাই যদি বাড়ি পর্যন্ত নিতে না পারেন তাহলে অন্তত একটা কথা বাড়ি নিয়ে যাবেন, কোনোদিন হারাম খাবো না। কি কথা বলেন ঠিক কিনা? এ নারীরা ভালো করে শুনবেন, যদি আপনার স্বামী হারাম উপার্জনে বাড়িতে সম্পদ আনে তাহলে আপনি বলে দিবেন, স্বামী তোমার সব মেনে নিব কিন্তু এই হারাম সম্পদ আমি মানব না। ঠিক কিনা? ও নারীরা আপনাদেরকে বলে দিয়ে যায়, মা আমার, বোন আমার,
ঘরে একটা বৃদ্ধ মানুষ আপনার জন্য আমানত, ওই শ্বশুর শাশুড়ি বৃদ্ধ মানুষটা আপনার জন্য আমানত। আপনি তারা আমানতের খেয়ানত যদি করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে কাবা শরীফের গিলাফ দিয়েও কবর দিলে জান্নাত হবে না। শাশুড়িদেরকে বলতেছি, মা আমার যে বৌমাটা আপনার বাড়িতে আসছে, এই বৌমাটা, এই মেয়েটাকে তার বাবা মা আপনার কাছে আমানত পাঠিয়েছে। আপনার দায়িত্ব এই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করে তার সুখে সুখী হওয়া, তার দুঃখে তার পাশে থাকা। কি কথা কর না কেন? এইভাবে যদি নারীরা করে, তাহলে সংসারে কখনো অশান্তি আসবে না। আলোচনার ইতির দিকে চলে যাব, দোয়ার দিকে চলে যাব। রাত্র গভীর হয়ে গেছে, শীতের রাত 12:30 পর্যন্ত আপনারা বসে আছেন, এটা ধৈর্যের পরিচয়। আল্লাহ অবশ্যই আপনাদেরকে খালি হাতে পাঠাবে না, অবশ্যই আল্লাহ আপনারে মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিন্তু আলোচনার শেষে আপনাদের কাছে কথা, সময় তো এই গরুস্থানে চলে যাব। এই গরুস্থানে তো আমরা চলে যাব, তাহলে এই গরুস্থানের উন্নয়নের জন্য যেহেতু 2টা টাকার দরকার। বন্ধুরে, আল্লাহ রসুল বললেন, তুমি যেটা খাও এটা তোমার। আচ্ছা বলেন, আমি যে চা খাবো, এই পুষ্টি কি আপনার হবে না আমার হবে? আমার হবে না, আপনারা কিন্তু পাবেন না। কিন্তু আমি যে শরীরে যে পোশাক গায়ে দিছি, এটাকে আমারে আনন্দ দেয় না আপনারে দেয়? আমারই দিচ্ছে। তাহলে আপনি যেটা পড়ছেন এটাই আপনার, যেটা আপনি খাচ্ছেন এটা আপনার, যেটা আপনি আল্লাহর পথে দান করে যাবেন এটাই আপনার। বাদ বাকি মৃত্যুর পরে যা রেখে যাবেন, এখানে আপনার আর কিচ্ছু নেই। ও আদম রে, কামিনীর ওই কোলেতে, কামিনী মানে রাত্র। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। হাজরাতে আম্মা জানা এসে বলেন, হুজুর আপনি রাত্রিবেলা ঘুমান, কিন্তু তারাবির না দুঃখিত, আপনি বেতরে নামাজ না পড়ে কি ঘুমিয়ে পড়েন? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, বেতরে নামাজ না পড়ে ঘুমান, কখনো যদি তাহাজ্জুদ কাজা হয়ে যায়। প্রিয় নবীর জীবনে একটা আমল ছিল, সেটার নাম তাহাজ্জুদ। এই উম্মতেই তাহাজ্জুদ শব্দটা বুঝেই না। এই উম্মত তাহাজ্জুদ শব্দটা বুঝতেই চায় না। তাহাজ্জুদ যে কি জিনিস, আমি আপনারে এখন ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে আল্লাহর কোরআন থেকে বুঝাই দিয়ে যাই। ভালো করে শুনে যাবেন, পড়েন আর না পড়েন শুনে যান। অনেকে পড়েই না, তাহাজ্জুদ বুঝেই না। তাহাজ্জুদ যে কত দামি ইবাদত আমি আপনারে বুঝাচ্ছি। মনে রাখবেন, পৃথিবীতে কেউ তাহাজ্জুদ ছাড়া ওলি হতে পারে না। না, যদি হতে পারে তাহলে আমি ঘড়ি বাদ দিয়ে চুরি পরবো আর কানের ভিতরে দুল পরবো, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। কোন ওলি তাহাজ্জুদ ছাড়া ওলি হতে পারবে না। আল্লাহর রাজামন্দি তাকে নিতে হলে তাহাজ্জুদে আসতেই হবে তাকে। তাহাজ্জুদের কোনো বিকল্প রাস্তাই নাই, হিসাব সহজ একবারে। আমি আপনার পরিসংখ্যান আরো বুঝাচ্ছি। প্রিয় নবী মুস্কি হাসলেন, ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি বেতের এবং তাহাজ্জুদ একসাথে পড়ি। এই তাহাজ্জুদের নামাজটা আল্লাহ রসুলের জন্য ছিল অতিরিক্ত, আর নওয়াফিল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। নবীজি আপনাকে তাহাজ্জুদ দিলাম, আপনার জন্য অতিরিক্ত, এটা আপনি আদায় করেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আশা অবশ্যই আপনাকে দেব, অবশ্যই আশা অবশ্যই আপনাকে দেব। আশা শব্দের সাধারণ অর্থ হচ্ছে সম্ভবত। ইমাম ইবনু কাসিরের সুন্দর একটা ব্যাখ্যা করছে তাফসীর ইবনু কাসিরে। ইমাম ইবনু কাসির লিখছেন, আশা শব্দটা যখন কোরআনে রাসূল কারীমের পূর্বে ব্যবহার করা হলো,
তখন এই আসা শব্দটা সম্ভবত থাকে না, এটা আবশ্যিক হয়ে গেল। আল্লাহ আসা শব্দ দিয়ে বলেন অবশ্যই আপনাকে একটা নিয়ামত দিব। আইয়াবা আশাকা রাব্বুকা, আপনার রবের কাছ থেকে আপনি একটা নিয়ামত পাবেন। মাকাম মাহমুদা, সর্বোচ্চ সম্মানের মাকাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে, এবার বুঝে। গলা ঠিক আছে, পাওয়ার আছে গলায়, মারহাবা কর। প্রিয় আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, মাকামে মাহমুদের অধিপতি আমি আপনাকে বানিয়ে দেব। তাহাজ্জুদ আপনি পড়েন। নবীজিকে আল্লাহ জোহর দিলেন, কিন্তু আশা আইয়াবা আশাকা মাকামাম মাহমুদা বলেন নাই। আসর দিলেন বলেন নাই। মাগরিব এশা ফজর দিলেন বলেন নাই। আল্লাহ নবীকে রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, হালাল হারামের মাসালা দিলেন, কিন্তু মাকামে মাহমুদের সুসংবাদ দেন নাই। কিন্তু একটা নামাজ নবীকে বললেন, হুজুর আপনি পড়েন, ছেড়ে দিয়েন না। এটার নাম তাহাজ্জুদ। এই নামাজ যারা পড়বে, আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি পড়েন, আপনাকে মাকামে মাহমুদের অধিপতি বানাবো। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা, এই নামাজ যারা পড়বে, এই নামাজের মাহাত্ম্যটা এতই বরকতময় হবে। এই সময় কেউ যদি খোদার দরবারে হাত বাড়ায়, ওই হাত জৌফুল লাইলিল আখির, শেষ রাতের হাত আল্লাহ ফিরায় না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ। যদি কখনো মুসিবতে পড়ে যান, কঠিন ঘোর বিপদ আপনার যায় না, ঋণের মধ্যে পড়ে গেছেন, কোনো রাস্তা দেখেন না, কঠিন অসুস্থতায় পড়ে গেছেন, ডাক্তারের ওষুধেও সেবা হয় না, আপনার সন্তান আল্লাহ দেয় না, 20 বছর ধরে বিয়ে করেছেন, বাচ্চা নাই। নারী সমাজ শুনে যাবেন, আপনি 12 বছর বিয়ে হয়েছে, আল্লাহর বাজেটে আপনার জন্য কোনো সন্তান নাই, ভয় পাবেন না। তাহাজ্জুদের বিছানায় বিছাইয়া মুসল্লাতে দাঁড়ায় যান, নামাজটা পড়ে খোদার দরবারে হাত বাড়ায় দেন। 1 দিন, 2 দিন, 7 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর চলতে থাকুক আপনার তাহাজ্জুদ। দেখবেন রবের দরজা থেকে কবুল হইয়া আল্লাহ আপনাকে সন্তান উপহার পাঠাবে। বিধিরে উজুই করে না, তাহাজ্জুদ পড়তে হবে। এ তারা ঝগড়া করি কুলাইতারে না। বাপরে বাপ, আমরা দেশের বিদেশদের কথা বলে লাভ নেই। পৃথিবীটাই কেমন যেন এখন অন্যরকম হয়ে গেছে। ভালো করে বুঝেন, পৃথিবীর উন্নত বিশ্বের নারীরা যদিও তারা ভিন্ন ধর্মের, ভিন্ন মতের, ভিন্ন সিস্টেমের, তারা ওই লাজ লজ্জা, শরম লজ্জা তাদের কম, বেহাপনাটা তাদের বেশি। বুঝতে পারছেন? ও লজ্জা শরম তাদের নাই। আমি তো দুনিয়ার অনেক জায়গায় গেছি, তো শরম লজ্জা তাদের কিচ্ছু নাই, এরা শরম টরম পায় না। তো খুব মনোযোগ দেন, ভালো করে শুনে যাবেন। কিন্তু তাদের একটা দিক আছে, তারা লেখাপড়া উন্নতির দিক থেকে, উন্নয়নের দিক থেকে, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, দুনিয়াদারির ব্যাপারে তারা খুব সচেতন। কিন্তু আমাদের দেশের মেয়েদের তো দুনিয়াও নাই, আখেরাতও নাই। এরা দুনিয়ার চিন্তা করে না, আখেরাতের চিন্তা করে না। ঘরের ভিতরে বসে বসে খালি চিন্তা করে শাশুড়ির ঘর থেকে কেমনে বের করা যায়। এটা ছাড়া ভিডিওর তো কোনো বুদ্ধি শুদ্ধি আমি কিছু দেখি টেকি না, এটাই আছে। ঘুরে ফিরে চিন্তা করে ননদে ঘরের ভিতরে ঢুকতে দেব না, শ্বশুরের কেমনে ঘর থেকে বের করা যায়, আর শ্বশুর শাশুড়ি থেকে কত তাড়াতাড়ি জুদা হওয়া যায়। শুধু এই চিন্তাই মগজের ভিতরে, আর কোনো চিন্তা নাই।
আর জামাই বিদেশ থাকলে তো কোনো কথাই নাই, হ্যাঁ তার ঘন্টায় ঘন্টায় মার্কেট। হ্যাঁ, এটা আর কোনো চিন্তার কারণ নাই। জামাই বিদেশ থাকলে এর সাথে জামাইয়ের হার্ট স্ট্রোক হয়ে যায়, বিদেশ থাকতে যে বউ আসে না চলে গেছে, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না। সারা বাংলাদেশে যা হচ্ছে তাই বলতেছি। এইভাবে যদি চলে তাহলে আগামীর সমাজ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? এইভাবে চললে আগামীর সমাজ ধ্বংস হবে, আমাদের বাচ্চা অপদার্থ বাচ্চা জন্ম হবে। প্রিয় হাটি কুমরুলবাসী, ভালো করে শুনে রাখবেন। আচ্ছা, হাটি কুমরুল নাম রাখছে কেডা? কুমরুল কি? কুমরুল মানে কুমড়া। এই হাটে খালি কুমড়া বেচত, এর লেগে নাম দিছে হাটি কুমরুল। তো হাটি কুমড়া হইতো, কুমরুল হইল কে? আচ্ছা, অসুবিধা নেই, তো কুমড়ারে কুমরুল বানাই লাইছে। তা হাটি কুমড়া, গাই বান্ধা, এরপরে আছে কি হাতি বান্ধা। হ্যাঁ, এরপরে একটা বাজারে গেছি, নাম কই কি, তা নাম কই গুতামারি। যাক, ভালো হয়েছে, আমি আর জায়গা পাইলাম না, শেষ পর্যন্ত গুতামারিতে চলে আসলাম। তা আপনার কি গুতা মারেননি? না, তা মারি না। আচ্ছা, তা ঠিক আছে। কত নাম দেশে। আর এক জায়গায় গেছি, গ্রামের নাম কি? লুচকে মাইনকে। আমি চিন্তা করছি এটা কোন দেশের নাম? বাংলাদেশেরই নাম। আমি এটা কি বাংলাদেশে আছে? আছে। কি নাম? লুচকে মাইনকে। দেখ, ভালো, তাও ভালো, অসুবিধা নেই। কত জায়গাতে গেলাম, দুনিয়ার কত জায়গা জানলা নিল, খুব বড় যোগদান। এই বয়সে আল্লাহ ঘুরাইছে। গত বছরও আমার, এই বছরও আমার, গত বছর দিয়ে এই বছর দিয়ে প্রায় 1,20,000 মাইলেজ আমার গাড়ির। তো কি দৌড়াইছে বুঝছেন, নতুন গাড়ির বুড়া বানাই লাইছে দৌড়াইয়া। খুব মনোযোগ দেন। তো যে কথা বলছিলাম যে আমাদের সমাজ ধ্বংস হবে যদি এইভাবে চলতে থাকে, অপদার্থ বাচ্চা জন্ম হবে। লুচরি কথা বললেন, হ্যাঁ, অপদার্থ বাচ্চা জন্ম হবে, বেয়াদব বাচ্চা জন্ম হবে, ছেলেদের ভিতরে আদব থাকবে না। আপনি পরিসংখ্যান হিসাব করে দেখেন, আগামী 10 বছর যদি এইভাবে চলে তাহলে 20 বছর পরে জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। জাতির কোনো ভবিষ্যৎ আমি দেখি না, শুধু অন্ধকার দেখি। ভালো করে শোনা যাবেন। প্রিয় নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি রাত্রিবেলা বেতরে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি, তাহাজ্জুদ আর বেতন আমি একসাথে পড়ে। আয়েশা, তুমি ভেবেছো? শোনো, আমি ঘুমাই, আমার চক্ষু ঘুমায়, লা ইয়ানামু কলবি, আমি নবীজির কাল্ব কখনো ঘুমায় না, এটা জেগে থাকে। প্রিয় নবী বললেন, আমার কাল দেখলো জিব্রাইল আমিন আসছে, দরজা ভাম সাত ফাঁকে করে ভিতরে ঢুকে আমাকে ঘুম থেকে জাগাইলেন, বাহিরে নিয়ে চলে গেলেন, সিনা সাক করালেন। বুকের এইখানে নিম্নতম একটা জায়গা আছে নরম, এখান থেকে নাভি পর্যন্ত ফাড়া হলো, ওপেন হার্ট সার্জারি যাকে বলা হয়, জিব্রাইল আমিন করলেন। ইমাম ইবনে কাসির আল কিসাতুল মিসরা এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, জিবরিল আমিন নবীজির হার্ট, অর্থাৎ নবীজির হার্ট কাল্ব মুবারককে বের করে নিয়ে আসলেন, জমজমের পানি দিয়ে কাল ধৌত করলেন, আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে ইলম এবং হিকমত নবীর জন্য নিয়ে আসলেন। ইলম এবং হিকমত গুলি প্রিয় নবীর কাল্ব মুবারকের ভিতরে জিবরিল আমিন ঢুকাই দিয়া পবিত্র বক্ষ সেলাই করে দিলেন। এই জন্য আল্লাহ বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিনা। হুজুর, আমি আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি রাসূল বানাইয়া, আমি আপনাকে পাঠিয়েছি কামার সালনাকা কামার সালনা ফিকুম, আমি তাদের মধ্যে আপনাকে পাঠিয়েছি রাসূল বানাইয়া। আপনার কাজ হলো আপনি উম্মতকে আমার আয়াত সমূহ, আমার কোরআন আপনি আবৃত্তি করে তার বিধানাবলী, তার হুকুম আহকামগুলি উম্মতকে জানাবেন। ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে পবিত্র বানাবেন, কারণ এই পবিত্র উম্মতকে পবিত্র বানাবেন। কেন পবিত্র বানাবেন? উম্মত না অপবিত্র থাকে, যারা কাফির, যারা অবিশ্বাসী, তাদের দেহ নাপাক থাকে, নাপাক।
যারা অবিশ্বাসী তাদের দেহ নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকের দেহ নাপাক। আমি বলি না, আল্লাহর কোরআন বলতেছে তারা নাপাক। বলে কিসের জন্য নাপাক? কুফরির কারণে তারা নাপাক, কুফরির কারণে তাদের দেহ নাপাক থাকে। আল্লাহ আত্মাটাকে পাঠাইলেন দুনিয়াতে, কিসের জন্য পাঠাইলেন? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আত্মা পাঠাইলেন। প্রত্যেকের দেহের ভিতরে একটা আত্মা আছে, একটা ইঞ্জিন আছে, এই ইঞ্জিনের নাম রূহ। এই রূহটা মাটি দিয়ে বানানো হয় নাই, এই রূহটা পানি দিয়ে বানানো হয় নাই, এই রূহটা আগুন দিয়ে বানানো হয় নাই। এই রূহটা আল্লাহ পাকের হুকুম এবং রূহটা আল্লাহর নূর। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ويسألونك عن الروح قل الروح من أمر ربي মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? হাটি কুমরুলবাসী সলঙ্কার মুসলমান ভালো করে শুনে রাখবেন মা বোনেরা। এই রুহুটাকে আল্লাহ পাঠাইলেন, কাফেররা এসে বলেন হুজুর রুহু কি বলে দিয়ে যান। শোনেন, আপনার বডির ভিতরে এই অস্ত্রের নাম রুহু, এটা আপনাদের সাথে কথা বলতেছে। উনি চলে গেলে আমার বডির কোনো দাম নাই। কি কথা কর না? বেগম জিয়া মারা গেছেন, ইন্তেকাল করছেন, আল্লাহ তাকে মাফ করুন, দোয়া করি। বলেন ওনার রুহু চলে যাওয়ার পরে ওনারে কি দুনিয়াতে রাখছে? না। এত লক্ষ লক্ষ মানুষ জানাজাতে গেল, কেউ কি রাখতে পারছে? পারাটা কি সম্ভব? না, ওনাকে বিদায় দিতেই হয়েছে। কথা ঠিক আছে কিনা? তো আমাদের সবারই মেলে একই অবস্থা, বিদায় দিতেই হবে। কথা ঠিক আছে কিনা? তো রুহুটা গেল কোথায়? ছিল কোথায়? আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা যাওয়ার পরে কি পড়েন? পড়েন, একসাথে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা অবশ্যই নিশ্চয় আল্লাহর কাছে ফিরে চলে যাব। কার কাছে যাব? জোরে আল্লাহর কাছে। ছিলাম কার কাছে? আল্লাহর কাছে। যাব কার কাছে? আল্লাহর কাছে। এসেছি কার কাছে? দুনিয়াতে আসছি, আল্লাহ পাঠাইছি কিসের জন্য? সুদ খাওয়ার জন্য না। আসতে কোন কে? জোরে বলে। সুদের জন্য না। তো যারা সুদ খায়, আমি আপনাদেরকে আরেকটু বুঝাই, ভালো করে বুঝে। এখন যদি আমি চা খাওয়ার বদলতে একটু মদ খাই, ও আর শুনবেন? এখন যুদ্ধ লেগে যাবে না? এই হুজুরে করতে কেন? খিতাজাত হুজুর আনছো সিলেটি মাদের, খিতাজাত হুজুর সামান চুরে, খিতাজাত হুজুর আনছো রে মিয়া, খিতাজাত বক্তা লুইয়েছে রে বাসনা, খিতা লুইয়েছে রে এলানি হুজুরে সিলেটি মা থাকে। খিতাজাত লুইয়েছো মানে কি বক্তা তুমি নিয়ে আসছো? এটা এই যে চা দিছেন, এখন যদি মদ খায় তাহলে বলেন শরীর কি পাক না না পাক? না পাক। জোরে বলেন। না পাক। সুদ খাইলে শরীর কি পাক না না পাক? না পাক। তাহলে নামাজ পড়তে হলে প্রথম শর্ত হলো শরীর পাক। বুঝে যান কি পাক? ওয়া শিখিয়ে দিয়ে যায় কি পাক? শরীর পাক। তো যার শরীরে পাক নাই তার কিসের নামাজ? আসতে ঠিক কোন কে? ডরাচ্ছেন নাকি? মনে হয় সুদের সাথে সম্পৃক্ততা আছে নাকি? না। যার শরীরে পাক নাই তার কিসের নামাজ?
বলেন আপনারা রোজা রাখা সারাদিন রোজার পরে ইফতার যখন দেই শুয়োরের গোশত দিয়ে যদি বিরিয়ানি রান্না করে ইফতার দিয়ে খাবেন না। কেন খাইতেন না? হারাম। যে এত সারাদিন পরিশ্রম করে না খেয়ে রোজা রাখার পরে আরাম দিয়ে ইফতার করবো, তাহলে যে বেটা ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে এনে রোজার ইফতার ভাঙ্গে, ওই বেটার রোজার অবস্থা কি? রোজা শেষ, ও আর শিখে যায়। এ বাংলাদেশের কত মুসলমানের রোজাই হয় না, কত হাজির হজই হয় না, বলে হজের টাকা 2 নাম্বার। অন্যের টাকা মেরে দিছে, নাহলে জমি মেরে দিছে, নাহলে চান্দাবাজি করছে, নাহলে পরে অন্যের হক মেরে দিছে, নাহলে সুদ আছে, নাহলে ঘুষ আছে, আর নাহলে বোনের জমি বুঝাই দেয় না, ভাটটা মেরে গেছে। বিরাট বড় হাসি সাহ ইসিরে শয়তান রে পাথর মারে, শয়তান দূরে দাঁড়ায় দাঁড়া হাসে দুস্থ আমার পাথর মারতেছে, আমার দুষ্ট আমারই পাথর মারি, এর চেয়ে দুঃখ আমার জীবনে কি আছে রে? দুষ্ট তুমিও আইসো নি ঘুষ টুস খাইয়া পাথর মারার লেগে আমারে। যদিও আমি হাসতে হাসতে বলতেছি, কিন্তু বুঝে নেন কথা কিন্তু আমি বলে দিছি। 1000 বছর ওয়াজ করার দরকার নাই, আমি 10 মিনিটে ওয়াজ সেরে দিছি। যদি বেহেশত যাইতে চান হালালের কোনো বিকল্প নাই। ঠিক। এই আস্তে করবেন না, জোরে বলবেন। হালালের কোনো বিকল্প শব্দ নাই। জোরে বলেন, হালালের বিকল্প শব্দ নাই। নাই। এবার যা পারেন বুঝে টুঝে নেন, কিয়ামত পর্যন্ত সেজদা দিবেন, কাবার শরীফের গিলাপ দিয়ে কবর দিলে কাজ হবে না। ঠিক। দাওয়াত দিলি দেন, না দিলি না দেন। আপনাদের এলাকায় কিয়ামতের একদিন পর্যন্ত না আসলেও ফরিদ সাহেবের দাওয়াতের অভাব নাই। ওরে বাপরে বাপ, দাওয়াত আমার পিছনে কেমনে যে দৌড়ায়, খালি মোবাইল ডরে বন্ধ করে থুয়ে দিই, নিলে আমি মোবাইল খোলা থাকলে এতক্ষণ ও আর শুনতে পারতেন না, মিনিটে মিনিটে না, সেকেন্ডে সেকেন্ডে খালি মারতে থাকে, হুজুরে একটা দেন, টাইম নেই। আমি জীবনে কোনোদিন দাওয়াতের লবি ওয়াজ করিনি, আল্লাহর কসম করে বলতেছি। বহুজন কিছু হুজুর আসেন, আরো 6টা মাহফিল পাবেন, আমাকে আপনার দাওয়াত নেব না, আমাকে আপনার দাওয়াত নেব না। কেন? না, আমার মাহফিল দরকার নেই, আমি 6টার লবি ওয়াজ করি না। আমি যাহা বলছি, যতদিন বলছি সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করছি, নাহলে আমি বলি নেই। আওলা বলা আমার কাছে নেই। এই যে এত সময় যা বলছে একবারে ডাইরেক্ট কথা বলছি, আপনি মানলে মানেন, না মানলে না মানেন, ভালো লাগলে লাগবে, না লাগলে লাগবে। ঘুষখোর, সুদখোর, হারামখোর এর কোনো ধর্ম নাই। কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও কবুল হবে না। যদি বলেন যে কবুল হবে, তাহলে কোরআন মিথ্যা হবে, আপনি সত্য হবেন। আর আপনারটা যদি মিথ্যা হয়, তাহলে কোরআন সত্য হবে। আর আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআনে যাহা আছে এক চুল পরিমাণও ডাইনবাম হবে না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, খোদার কালামের কোনো পরিবর্তন নাই, এক কথাই শেষ। ঠিক। আর যদি বলেন হুজুর বেহেশত যাইতে চান, তাহলে বেহেশত যাওয়ার আগে নামাজটা আগে ঠিক ধরার আগে হালালটা ধরেন। বাবাজি এখানে রেখেছেন, বাবা নামাজটা ধরার আগে হালালটা ধরেন। এদেশের মানুষ নামাজ ধরছে কিন্তু হালাল ধরে নাই। ঠিক। নামাজ ধরছে কিন্তু হালাল ধরে নাই। নামাজির নামাজ হলো না, নামাজির নামাজ হলো না। হাটি কুমরুলবাসী ভালো করে শুনে যাবেন, এদেশের এমন ভাই আছে 30 বছর ধরে বনের জমি বুঝায় না। বনে আইসা বলে ভাই জমিটা দিবি না, বলে নিস পরে, ভাই দিবি না, পরে নিস, সুন্দর করে খাওয়ায় টাওয়ায় কাপড় একটা কিনে বিদায় দেয়, পরে নিস, পরে নিস বলতে বলতে 30টা বছর পার হয়ে গেল। বনে চিন্তা করে আমার মা মারা গেছে, বাবাটাও মারা গেছে, আমার তো আর কেউ নাই ভাই ছাড়া। ভাইদের সাথে যদি ঝগড়া জঞ্জাল করি, তাহলে ভাইরা আর কোনোদিন দরজা খুলবে না, আমার আর বাড়িতে কোনোদিন জায়গা হবে না। তা আমি ভাইদের সাথে মামলা মোকদ্দমায় জড়াবো না। দেখি ভাইরা দেয় কেনা, কিন্তু কলিজার টুকরা ভাইটা জীবনও বনের জমি বুঝাইল না, শুধু বলে ভাই নিস, পরে নিস, বোন পরে নিস, পরে নিস বলতে বলতে 30 বছর ধরে নিল।
বলেন এই লোকটার 30 বছরের নামাজ রোজার হালত আমাকে বুঝাই দেন, বুঝান আমাকে। যদি কোরআন মানেন, রসুলের জিন্দেগি মানেন, তো আমাকে বুঝান যে মুফতি সাহেব আপনি যে কথা বলেন আমি বুঝাই দিচ্ছি তার এই 30 বছরের নামাজ এইটা ওইটা হয়েছে আমার বুঝান। গরিবাদ দিয়ে চুরি করবো, কথা হিসাবে একবারে সহজ। 30 বছর তার নামাজ আমাকে বুঝান, যে কবে নামাজটা হয়েছে আমাকে বুঝান, তার দেহই তো না পাক। ঠিক। জীবনে বহুত বার শুনছেন, আজকেরটার মতো শুনেন নাই, এটা ডাইরেক্ট মেরে দিচ্ছি একবারে, ঠিক। একবারে ট্রিগার টেনে দিচ্ছি, দারাম করে যে লাগছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খারাপ লাগতেছে না? না চলে যাবেন না? না। ওই কবরে কারা যেন চলে গেছে, দাদা দাদি বাবা চাচা নানি আত্মীয় স্বজন চলে গেছে না, তো বাকি আপনার জন্য রেডি হয়ে থাকে, আপনারটার লেগে রেডি থাকে। বেশি দিন লাগবেন না, যে কোনো সময় সেরাত, যে কোনো সময় ফেরাত। ঘরে যায় যাওয়ার টাইম পাবেন না, এখান থেকে উঠারও টাইম পাবেন না, নিঃশ্বাস ছেড়ে দিচ্ছেন ভিতরে নেওয়ারও সুযোগ পাবেন না, সুযোগ পাবেন না, কোনো সুযোগ হবে না। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারে হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ তোমার নাই, 1 সেকেন্ডও নাই, একটা মুহূর্ত দুনিয়াতে তোমার নাই, হায়াত শেষ। তুমি চলে আসবা, একবার চলে আসলে আর ফিরে যাওয়ার সুযোগ নাই। আমাদের দেশের সনাতনী হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা বলেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে না হয় শঙ্খ চিলে। কবি জীবনানন্দ দাশ কবিতার ছন্দে তার ধর্মের কথাগুলি তিনি ফুটিয়ে তুলেছেন। তাদের বিশ্বাস ভগবান আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাবে, যদি ভালো কাজ করি তাহলে আমাদেরকে আবার ভালো কোনো কিছু করে পাঠাবে, আর যদি মন্দ কাজ করি তাহলে শিয়াল কুত্তা বানাইয়া দুনিয়াতে পাঠাবে, এটা হলো তাদের বিশ্বাস। কিন্তু মুসলমানের বিশ্বাসে আর কোনোদিন আপনি ফিরে আসতে পারবেন না। যারা কবরে চলে গেল ওরা আর কোনোদিন ফিরে আসে নাই, কোনোদিন আর ফিরে আসে নাই, কিন্তু রুহু আপনাকে দেখে। এই রুহুটা আর কখনো ফিরে আসতে পারে না, মানব আকৃতি নিয়ে রুহু আর ফিরে আসতে পারে না। রুহুটা ছিল আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে রব্বুল আলামিন মার পেটের ভিতরে 4 মাস যখন হলো, 4 মাসের সময় রুহুটা আল্লাহ আমার রেহেমের ভিতরে আমার বডির মধ্যে আল্লাহ ফিট করে দিলেন। আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বান্দারে তোমাদের শরীর থেকে নির্গত নির্যাস পানি, ধাবমান পানি থেকে আমি মানবকে সৃষ্টি করেছি, নসল বংশ দ্বারা বানিয়েছি। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের বক্ষদেশ থেকে পানি একত্রিত করে এক জায়গা মিলিত করলেন আল্লাহ। ফি কারারিম মাকিন, ইংরেজিতে বলে সেফ জন, বাংলায় বলা হয় জরায়ু, আরবিতে বলা হয় ফি কারারিম মাকিন, নিরাপদ আধারে, একেবারে নিরাপদ আধারে, এত সেফ, একেবারে নিরাপদ আধারে আল্লাহ পানিটুকুন জমা করলেন। জমা করার পরে 40 দিন পর্যন্ত পানিটা মার পেটের ভিতরে জরায়ের ভিতরে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পরে রক্তপিণ্ড হলো। খালাকাল ইনসানা মিন আলাক, এই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। এরপরে গোশতের টুকরা হয়ে গেল। গোশতের টুকরাটাকে আরো 40 দিন রিফাইন করার পরে একটা মোটামুটি মানব আকৃতি হলো, চোখ হলো, নাক হলো, কান হলো, হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি হলো। ঠিক এই সময় রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমার বান্দার ইঞ্জিনটা, রুহুটা তুমি রুহের জগৎ থেকে নিয়ে যাও। জিব্রাইল এই রুহের জগৎ থেকে ইঞ্জিন খানা নিয়ে এসে
এই ইঞ্জিনখানা আমার বডির মধ্যে 4 মাসের সময় ফিট করায় দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন আমাদের কিছু আছে? জোরে বলেন। না না হয় না, আরো জোরে বলেন আমাদের কিছু আছে। তাহলে সবকিছুর মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। তাহলে আল্লাহর বিধান মানবো কার? আল্লাহ। আইন মানবো কার? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ জিন বানাইলেন, জিন আগুন জ্বালাবেন, মোমবাতির আগুন, মোমবাতির আগুন জ্বালাবেন। আগুন জ্বালানোর পরে দেখবেন হলুদ আগুন, হলুদের পরে সবুজ, সবুজের পরে ধোঁয়া, ধোঁয়াগুলি দেখবেন উড়ে উড়ে চলে যায়, আর দেখা যায় না। এই ধোঁয়ার নির্যাস থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন। এই ধোঁয়ার নির্যাস থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন। আর মাটির নির্যাস থেকে আল্লাহ মানুষ বানাইলেন। সর্বপ্রথম মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাইলেন। তারপরে যত যা হলো মাটির নির্যাস, পানি 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 পানি। আল্লাহ বডি বানাইলেন পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ বডি বানাইলেন। বডি আল্লাহ এটা বডি বানাইছেন আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে। কিন্তু রূহ হচ্ছে নূর। মিন আমরি রাব্বি, এটা আল্লাহর হুকুম। মিন আমরি রাব্বি, এটা আল্লাহর হুকুমের জন্য কোনোদিন কেউ রূহ দেখে নাই। ওটা আসছে, চলে গেছে, নিয়ে গেছে আজরাইল, মালাকুল মউত। সে নূর, এই নূরও দেখা যায় নাই। যারে নিয়ে গেছে তারও কোনোদিন আজও পর্যন্ত বিজ্ঞান দেখে নাই। বুঝেন না? দেখা গেছে, দেখা যায় নাই। যারে নিছে তারও দেখা যায় নাই, যে নিছে তারও দেখা যায় নাই। কিন্তু সে যে দুনিয়াতে ছিল 60 বছর, এটা সত্য। কি কথা ঠিক আছে কিনা? বডির ভিতরে ছিল, তার বডি যে ছিল 60 বছর ছিল, 70 বছর, 100 বছর ছিল, এটা সত্য। সে 100 বছর দুনিয়াতে বসবাস করছে, এটা সত্য। দুনিয়াতে আসার আগে যে মার পেটের ভিতরে ছিল, ওটাও সত্য। ঠিক, মার পেটের জগৎও সত্য, দুনিয়াটাও সত্য। তারা যে নিয়ে চলে গেল, এটাও সত্য। যে নিছে সেও সত্য, যার হুকুমে নিছে সে রবও সত্য। যেই জগতে নিবে ওই জগৎ সত্য। নাস্তিকরা বলে যে খোদা দেখি না, ও খোদা মানি না। নাস্তিকরা বলবেন বেটা কানা, তুই তোর নিজের আগে দেখ। ঠিক, দেখ, চেষ্টা করে দেখ ফারুস কিনা, তোর চোখ দিয়ে দেখ। বুঝতে পারছে? হিসাব কিন্তু বরাবর সহজ। যদি ওয়াজ বুঝেন তাহলে বাইত নিয়ে যান, যে আমার তো তাহলে কিছুই নেই, আমি ওনার হুকুম হয়েছি, তাহলে ওনার হুকুমটা আমার মানতে হবে। হিসাব সহজ, কিন্তু হিসাব কঠিন না তো। আপনার এত টেনে ফেসে এত দুবাই ফুই বুঝাইতে হবে কেন? আমি বুঝিনি কিছু। বাংলাদেশে এত মাহফিল হয়, পৃথিবীর কোন দেশে এত মাহফিল হয় না। পৃথিবীর কোন দেশে এত মাহফিল হয় না। শুধু বাংলাদেশে যত জলসা মাহফিল হয়, সারা দুনিয়াতেও এত মাহফিল হয় না। কিন্তু গরু চুরি কিন্তু বাংলাদেশেই চলে। মসজিদের জুতা চুরি বাংলাদেশি হয়। কি অবস্থার দেশে, বাপরে বাপ! গরু কেমনে চুরি করি? এত বড় একটা জন্তু মাথায় করে লয়ে যায়, তা কেমনে কোলে করে লয়ে যায়? বলে গরু বলে ফিস ফিস আড়ে, চোরে বলে সামনে সামনে আড়ে, গরু বলে ফিস ফিস আড়ে। তো এটা কিতা চোরের চোর রে ভাই? কি চোরের চোর? গরু চোর। এই উম্মত গরু চুরি করে, লজ্জা করে না? শরম করার কথা না? এই উম্মত গরু চুরি করে। এমন এক রসুলের উম্মত, আমি তার সামনের আলোচনায় আসতেছি। মেয়েরাজে আপনাদেরকে আসমানে লয়ে যাবো, আজকে শুনিয়েন, দেখেন। এই নবীর উম্মত, একসাথে বলবেন আল্লাহু আকবার। কত দামি নবীর উম্মত গরু চুরি করে, মসজিদে জুতা চুরি করে, মাহফিলে জুতা চুরি করে, মসজিদের টাকা চুরি করে। আহা, কল্পনা করা যায়। নারীদেরকে ধরে নিয়ে দর্শন করে, খুন করে, মারামারি করে, কাটাকাটি করে, ফিটিফিটি করে, ভাই ভাইরে পিটাচ্ছে, সন্তান বাপরে মারতেছে, সন্তান মাকে পিটাচ্ছে। ছি 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 ছি! মানুষ কতটা নিকৃষ্ট অমানবিক হলে কাজগুলি করতে পারে। মিয়া, দুঃখের সাথে বলতেছি, এটা শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা। একসাথে বলবেন আল্লাহু আকবার। সৃষ্টির সেরা তোমরা, পৃথিবীর সেরা, সৃষ্টির সেরা জাতি তোমরা। কিন্তু সৃষ্টির সেরা জাতি আজকে খুনাখুনি করে। কি কথা কর না?
সৃষ্টির সেরা যদি আজকে খুনাখুনি করে, এক গ্রাম আর এক গ্রাম মারামারি করতেছে, উড়ি মারামারি করে কয়, যে যারে বাঁধতেছে এর পিঠাচ্ছে। সেদিনই দেখলাম হবিগঞ্জের বানিয়া চুনে লাগছে, 50 জন আহত, জমি নিয়ে মারামারি করে 50 জন আহত হয়েছে। সর নিয়ে পিটি, সর দখল নিয়ে পিটি। নোয়াখালীর হাতিয়াতে দেখলাম সর দখল নিয়ে 7 জন গোলাগুলি করে একটা আরেকটা গুলি করে মাঝে দেমেত করে। উম্মতে মুহাম্মাদি কাজ করতে পারে? ছি, কত দামি নবীর উম্মত। আল্লাহ তাকে আসমানে নিয়েছেন, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লাতে নূরের জগতে আল্লাহ তার রাসূলকে বিচরণ করিয়েছেন, আবার সময় মতো দুনিয়াতে পাঠিয়েছেন, জান্নাত দেখিয়েছেন যে আপনার উম্মত কোথায় আমি দিব। নবীজি আগে জান্নাত দেখে আসছে যে আমার উম্মতকে কোন জায়গা দিবেন আমারে দেখান। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আপনি কোন জান্নাতে থাকবেন রাসূলকে আল্লাহ দেখাইছে, হুজুর আপনার উম্মত এই জান্নাতে থাকবে। হেরায় চুরি করে, গরু চুরি করে, ছাগল চুরি, মুরগি চুরি করে, কল চুরি করে, ফল চুরি করে। এমন উম্মত আছে একজনে সহ্য করতে না পারে পুকুরের ভিতরে মাছের ভিতরে বিষ মিশিয়ে দেয়, বিষ খাওয়ায় মাছ মেরে ফেলায়, গাছ কেটে ফেলায়। কি আছে না নেই ভাই? ফল চুরি করে নিয়ে যায়, আগুন ধরায় দিয়ে যায়। কি আশ্চর্য! আহা, এরা বলে মানুষ। কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে তোরা মানুষ হইলি কেনে। কি কথা ঠিক আছে না? এ দেশে কুত্তার বাচ্চা কয়টা হয়? 5টা 6টা 7টা 8টা হয় না? এরকম দেখছেন জীবনে কোনোদিন কুত্তা তার বাচ্চারে কামড়ায় মেরে ফেলে দিছে? খাবার দিতে পারে না, কিন্তু তারপরও তার বাচ্চা নিয়ে শুয়ে থাকে। কিন্তু কত নারী তার বাচ্চা রেখে পরপুরুষের হাত ধরে পালাই চলে যায়। তাহলে আপনি ভাবেন তো, এর কি মানুষ বলবেন না কুত্তা বলবেন? কুত্তা না, কুত্তা গুলি কুত্তা। হুজুর এই কথা কইেন না, আমার 14 পুরুষের এরকম কোনো রেকর্ড নাই। কুত্তে কবে আমার রেকর্ড নেই। যদি কোনো শুয়োর, তো শুয়োর কবেন আমি কচু খাইতে পারি, ফসা জিনিস খাই, নাপাক খাই, কিন্তু আমি নিজে নাপাক, কিন্তু আমি কাজ করি না। ওরাও চিনতে পারে তোরা মানুষই চুটকে। হাটি কুমরুলবাসী ভালো করে শুনে যাবেন, বাড়িতে বসে থেকে কোনো লাভ হবে না। মাহফিলের ভিতরে বসেন, একবারে সারা রাত্র করবো না, ভয় নাই যে হুজুর মনে আজকে দর্শনে সারা রাত্রে আজকে আর ছাড়বে না, তা না। শুনে যান, একটা কথাও যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন তাহলে ওয়াজ কাজে লাগবে, জীবন কাজে লাগবে বন্ধু, জীবন বেশি সময়ের জন্য না। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। হাটি কুমরুলবাসী ভালো করে শুনে যাবেন বাবাজি আমার। প্রিয় নবীজি খাতিমে কাবায় জিবরাইল আমিন নবীজির কালবের ভিতরে এলেম ঢুকালেন। এলেম ঢুকাইয়া আল্লাহ রসুলের জন্য সেলাই করে দেয়া হলো, বোরাক আনা হলো, বোরাকে চড়তে বলা হলো, বোরাকে নবীজি চড়তে যাবে, বোরাক লাফায়। জিবরাইল ধমক দিলেন, এ বোরাক, তুমি জানো না তোমার পিঠে আজকে কে আরোহণ করবে? ওনার মতো দামি মেহমান সৃষ্টিতে আর কখনো ছিল না, কখনো হবে না। উনি সর্বাধিক সম্মানের অধিকারী। বোরাক রে, খোদা ওনাকে দাওয়াত করেছেন, আজকে আমাকে পাঠিয়েছেন নেওয়ার জন্যে, সাবধান, নড়াচড়া করবি না। নবীজি বললেন, বোরাক ভয়ে
তার শরীর থেকে ফুটায় ফুটায় ঘাম আসতেছিল ভয়ে। আল্লাহ নবী বললেন, বোরাকের পিঠে চললাম আমি, বোরাক রওনা। যেতে যেতে বোরাকের দিকে যাচ্ছি, বোরাক নিয়ে যাচ্ছে আমাকে। চোখের পলক যত দূর যায়, চোখের দৃষ্টি যত দূর যায়, বোরাকের প্রত্যেকটা কদমের দূরত্ব ছিল তত বিরাট। আমি বোরাকের পিঠে যাওয়ার সময় দেখি মুসা কালিমুল্লাহ নিজ কবরের ভিতরে, মারাতু বিমুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখলাম রাওয়াহু মুসলিম, হযরত মুসা কালিমুল্লাহ নিজ কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা নবী 2000 বছর আগে ইন্তেকাল করার পরেও নিজ কবরের ভিতরে নামাজ পড়তেছেন তিনি। আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। হাযা হাদিসুন সহিহুল ইসনাদ মুসনাদ আবু ইয়ালা আল মুসল্লি। আমার ঘরের মধ্যে হাদিসের কিতাবখানা আছে। হযরত ইমাম এই কিতাবের ভিতরে তিনি হাদিসে কারিমা লিখলেন। আল্লাহর নবী বললেন, প্রত্যেক নবীরা নিজ নিজ রওজা শরীফে তারা জিন্দা এবং তারা নামাজ পড়ে। হযরত মুসা কালিমুল্লাহ নামাজ পড়তেছে। নবী আমার বোরাকের পিঠে চড়ে দেখলেন মুসা রওজা শরীফের ভিতরে নামাজ পড়ে। তার অর্থ কি? মানুষ মরে যাওয়ার পরে তার শেষ না। কি বুঝেন নাই? মানুষ মারা যাওয়ার পরে তার শেষ না। না, মানুষ মরে যাওয়ার পরে তার শেষ না, তার আরেকটা জগৎ শুরু। মার রেহেমে ছিলেন, শেষ না, দুনিয়াতে আসছেন, আরেক জগতে আসছেন। এই জগৎ থেকে আল্লাহ আপনাকে মৃত্যু দিয়ে কবরে নিয়ে চলে যাবেন, ওটার নাম আলমে বারজাখ। ওই জিন্দেগি আবার আরেকটা জীবন শুরু। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মানুষ মরে যাওয়ার পরে শেষ না, মানুষ মারা যাওয়ার পরে শেষ না, আরেকটা জিন্দেগি শুরু। কবরের পাশে যায় দাঁড়ায় কি বলেন? সালাম দেন কিনা? যদি শেষই হয়ে যাবে তো সালামের দরকার কি? তো যে শুনে না তারা কি সালাম দিবেন আপনি? যার শেষ হয়ে গেছে তার সালাম দিয়ে কি করবেন? সালামটা জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ। আপনি কবরের সাক্ষাতে গেছেন, আপনি মার কবরের পাশে দাঁড়াবেন। কবর জিয়ারত তো মুসলমান ভুলেই গেছে, ও তো মনেই নেই। ঠিক। কবর জিয়ারত রাসূলের অবিচ্ছেদ্য একটা সুন্নত, নবীজির সুন্নতের একটা পাঠ কবর জিয়ারত করা। একসাথে বলবেন না মারহাবা। মারহাবা। মুসলমান কবর জিয়ারত ভুলেই গেছে, কবর কাছে যেতেই চায় না, ভূতে ধরবে। এত ভূত দেশ থেকে আসলো, ভূতে যদি আপনারে ধরে তা আপনি জীবনে কবে ভূতেরে ধরবেন? ভূতি যদি আপনারে ধরে তা আপনি ভূতেরে কবে ধরবেন? এত ডরায়েন না। ভূতেরে বেশি ডরাইলে ভূতে আপনারা আরো বেশি করে ধরবে। ভূতের এত ডরানোর কিছু নাই। কবর জিয়ারত মুসলমান ভুলে গেছে। প্রিয় নবী বলতেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করতাম। ফাজুআলা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত যদি করেন দুইটা উপকার হবে। এক নাম্বার, সাথে সাথে আখিরাতের কথা মনে হবে। 2 নম্বর, আপনার দিল পাথরের মতো শক্ত হলো মোমের মতো নরম হয়ে যাবে। এই জন্য কবরের পাশে দাঁড়াবেন, মার কবরের পাশে যাবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন, বাবা মার কবরের পাশে দাঁড়াবেন, বাবা মার কবরের পাশে দাঁড়াবেন, বাবা মার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।